আমি দুইটা বাচ্চা লইয়ে কোনো কায়দা এখন আর চলিয়ে ফিরে থাকতে পারি না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল বরগুনা জেলা বাবনা থানা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে দুটো বাচ্চা আছে আর আমার স্ত্রী আছে। ও আচ্ছা, এটা আপনার স্ত্রী? জি, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল, ওই বামনা থানা, জেলা বরিশাল। একই থানা আপনারা? জি। আচ্ছা, এই যে হে অসুস্থ, আপনার পরিবার থেকে কোনো খোঁজ খবর নেন আপনার বাপের বাড়ি থেকে? নেই, আমার মা অসুস্থ, মানে অসহায়। তারপর আমার বাপ নাই, আমার আব্বু মারা গেছে ছোটোকালে আমাকে তুইয়া। এই জন্য আমার মায়ও কষ্ট করে খায়, চিটাগাং ওই চাকরি করে কোনো রকম। ও আচ্ছা, তো আপনার বাপের বাড়ি অর্থ সম্পদ বা আপনি নিজে কোনো অর্থ সম্পদ করেন না যেগুলো দিয়ে বিক্রি কইরা ট্রিটমেন্ট করতে পারেন না? না, আমি তো 6-7 লাখ টাকা যা ছিল সবই তো ডাক্তারের পিছনে খুঁজেছি, এখন আর আমার কিচ্ছু নাই। মানে আপনার অর্থ সম্পদ যা ছিল সব সব শেষ, এখন আর কিচ্ছু নাই। কিচ্ছু নাই এখন? না, এখন শেষ মুহূর্তে মানুষের দ্বারস্থ আমার হয়েছে। শেষ মুহূর্তে মানুষের হাত টাত পাতে কোনো মতে আচ্ছা, এগুলো হইলো কি মানে যে ট্রিটমেন্ট গুলো করছেন এই ট্রিটমেন্টের কাগজগুলো না? এখানে সব ট্রিটমেন্টের কাগজপাতি আছে দর্শক। তো এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, যদি সাহায্য করতে নাও পারেন অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা আপনার শেয়ারের মাধ্যমে উচ্চবিত্তবান যারা আছে তারা হয়তো সাহায্যের হাত বাড়ায় দেবে। এই পরিবারটা দেখেন, এই যে এই ঘরের ভিতরে থাকে। আপনি একটা কথা বলবেন, আপনি এই অসুস্থ হওয়ার আগে আপনি কি করতেন? আগে আমার মুদির দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। মুদির দোকান ছিল? কোথায় ছিল এটা? ছিল আমার গ্রামে। গ্রামে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে মোটামুটি ভালোই চলছিল? ব্যবসা বাণিজ্য করে ভালোই গেল। কারো দ্বারে হাত পাতা না, লাগে না? কারোর সময় হাত পাতা লাগে না। আচ্ছা, এটা কত বছর ধরে আপনার এই সমস্যাটা হয়েছে? 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে আপনি হ্যাঁ। এখন চলেন কিভাবে? এখন চলি এই গেট পারে কোনো রকম বই টই যাই, এই মানুষের দ্বারা হাত পাততে। আর স্বাস্থ্য ভাই আছে, হে দেখায় হে আর কি বাজার টাজার লাগলে হে আর কি দিয়ে যায়, পাশে গাড়ি দুটো বাটটা দিয়ে যায়, চাষি দুটো বাত লই যায়, ওই এই খাই কোনো রকম জীবনটা কাটাই। দর্শক আসলে কি বলবো, মানে তাদের কষ্টের কথাগুলা যদি মানে আপনারা শুনছেন, তারপরও বাস্তবে যেটা দেখি আমরা, এটা দেখলে আপনারা বুঝতে পারতেন মানে এরা কিভাবে চলে। আপনার চাচি কোনটা? এটা আপনার চাচি? আপনাদের বাড়ি কোথায়? কাছাকাছি বাড়ি ওদের। হ্যাঁ, আর কি 3-4 ভাড়ি থিয়ে ওদের বাড়ি। তখন ওদের দোকানে যাইতাম, দেখি যে কিছু নাই, অনেক কষ্ট, খাওয়া নেই, গুঁড়ো গাড়া চিল্লি করে, অনেক কাহিনী করে। ওর বাপ মা ও তো তেমনি না, ওর বাপ মা গালিগালাজ দেয়, এই বউটারই বেশি গালিগালাজ দেয়, যেটা আমরা চোখে দেখেই দিই। তখন আমি সইতে না পারিয়া আমার চোখে কান্দো নেই, আমি একালে ওদের বাসায় বই কান্দিয়ে দিছি, ওদের দোকানে বইয়া কুতি আমার লাগলো এই রুমটা আমি রাখিয়া এরপর ওকে খবর দিয়ে তারপর আনছি। এরা সবাই জানে যে এই রুমটা আমি রেখে দিচ্ছি, 1 মাস বাদে অগো আনছি, আইতে পারে না টাকা বাগর। আমারও তেমনি তফিল নেই যে আমি টাকা দিয়ে ওকে নিয়ে আসবো। ও আচ্ছা, বুঝতে পারছি। দর্শক বিষয়টা হলো কি, এ হলো আর কাকি সম্পর্ক এলাকার। তো দেশে চলতে ফিরতে কষ্ট দেখে এদেরকে ঢাকা নিয়ে এসে, ঢাকা আনার পরে এরা ভিক্ষা টিক্ষা করে আর কি কোনো রকম জীবনযাপন করতেছে। তাই এটা তো জীবন না, ঠিক আছে? তার সুস্থ হইতে হইলে ভাই, সুস্থ আপনার যেই অবস্থা এখন আছেন, আপনি সুস্থ হইতে পারবেন? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে তোমার রগের সমস্যা, রগ শুকিয়ে গেছে, এটা বাহিরে গেলে আল্লাহর রহমতে সুস্থ হইবে, কিন্তু এই চিকিৎসা তো আর বাংলাদেশে হয় না। এটা কোথায় যাইতে হবে? কইছে ইতে যাইতে মানে ইন্ডিয়া, কলকাতা যাইতে। ইন্ডিয়া যাইতে কইছে? কেমন কি খরচ হইতে পারে? কইছে যে 5 থেকে 6 লাখ টাকা খরচ হবে। 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হইব। হ্যাঁ, দর্শক, 5 থেকে 6 লক্ষ টাকা ট্রিটমেন্টের খরচ হইব। আপনার কাছে কয় টাকা আছে? আমাদের এখন কোনো টাকা পয়সাই নাই। আমি এখন খুব এককালে হুদা, আমি এখন নিশ্চয়ই 5 থেকে 6 লক্ষ টাকা তার ট্রিটমেন্টের খরচ হইব। এখন তার কাছে মানে ঘরে যে কি চাল কিনবে ওই টাকাটাও নাই। তো আপনারা যদি কেউ সাহায্য করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের মাধ্যম কি? ফোন নাম্বার আছে। মানে ওটা কি বিকাশ নগদ আছে? হ্যাঁ, একটু নাম্বারটা বলেন। 0130 26222908। আরেকবার বলেন। 0130 26222908। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, আমার লোক পাইবে। শুধু আপনি ফোন ধরবেন? হ্যাঁ, আচ্ছা, হয়তো সে ধরে অথবা তার স্ত্রী আছে, দুজন একজন ধরতে পারে। তো আপনারা এই নাম্বারে কথা বইলা সরাসরি তার সাথে কথা বলবেন। দরকার হয় বিস্তারিত সব কিছু যাই না, তারপর আপনারা সাহায্য করবেন। আর একটা কথা বলি, যারা এই ভিডিওটা দেখবেন, সাহায্য করতে না পারলেও ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো উচ্চবিত্তবান যারা আছে তারা হয়তো সাহায্যের হাত বাড়ায় দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।